গুড আফটারনুন। একেবারে কিচেন থেকেই গুড আফটারনুন। লাঞ্চ বানাতে চলে এসেছি। আজকে বানাচ্ছি পেপার চিকেন আর একটুখানি এখানকার স্টাইলের ঘি রাইস। আর দেখি আর একটু কিছু করব, কারণ পেপার চিকেনটা তো একটু ড্রাই হয়, মানে খুব ড্রাই বানাবো না। আর দেখি আর একটু কিছু সামান্য কিছু বানাবো। কি বানাবো এখনও ঠিক করিনি, যেটা বেবো বলবে সেটাই বানাবো। তো এই দেখাই কীভাবে পেপার চিকেনটা করছি। আজকে লাঞ্চে বানাচ্ছি পেপার চিকেন। তেল দিয়েছি, এটা সাদা তেলেই হবে। তেল দিয়েছি, দিয়ে দুটো চারটে আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে 3টে পেঁয়াজ আছে আর কারি পাতা। এটাকে এখন একটুখানি ফ্রাই করে নেবো হালকা। পেপার চিকেন যখন, তখন তো ব্ল্যাক পেপার থাকবেই। আচ্ছা, এটা চিকেনটাই ম্যারিনেট করে রেখেছি। জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, সামান্য একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দেব। একটুখানি লালচে লালচে হোক, তারপরে আবার দেখাচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হতে না একটা ছোট ক্যাপসিকাম এরকম কেটে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না চাইলে দিতে নাও পারো, কিন্তু আমাদের ভালো লাগে তাই দিই। ঠিক আছে, এরপরে দেব এর মধ্যে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা একটু বেশিই দেব, কারণ এটা যেহেতু বলেইছি পেপার চিকেন, তো ন্যাচারালি পেপারটা একটু বেশি যাবে। তো এখন একবার দিলাম, আবার মাংসটা দেওয়ার পরে আবার দিই। এটা একটুখানি কালচে কালচেই কালার হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এইবারে চিকেনটা দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করব। এটার মধ্যে কিন্তু আরও গোলমরিচ লাগবে। এবারে ঝালটা তোমরা বুঝে, যদি বেশি ঝালটাল খেতে না পারো তাহলে কাঁচা লঙ্কাটা দেবে না, গোলমরিচটাও বুঝে দেবে তোমরা। আমি আর একটু গোলমরিচ দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ হবে, কারণ এটা একটু স্পাইসি হবে, একটু স্পাইসি খায়। আচ্ছা, এটার মধ্যে আর একটু যেটা দেবো সেটা হচ্ছে একটু সয়া সস। এবারে আর একবার মিক্স করে, নুন কিন্তু আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম চিকেনে, এই জন্য এখন আর নুন দেবো না। এবারে এটাকে চাপা দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে রাখবো কভার করে। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখছো? আচ্ছা, এবারে কি করবো, নুনটা এই সময় চেক করে নেবে। আমার নুনটা একদম পারফেক্ট আছে, আমার আর লাগবে না। এবার একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। একদম শুকনো করলাম না, কারণ আমরা তো ভাত দিয়ে খাবো, আর সৌরভ শুকনো খেতে পারে না, সেই জন্যে একটুখানি গ্রেভি রাখবো। একটুখানি আর একটুখানি ঠিক করব, করে নামিয়ে নেব। আর এখানে কয়েকটা চিকেন পকোড়া করে দিচ্ছি। এরপরে শুধু রাইসটা করলেই হয়ে যাবে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা দেখালাম না, এর আগেও অনেকবার দেখিয়েছি, সেই জন্যে। গোটা গরম মশলা এক্সট্রা যেটা, সেটা হচ্ছে স্টার অ্যানিস, এই যে পুদিনা পাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, আর আজকে যেটা একটা এক্সট্রা দিয়েছি এই যে একটুখানি গাজর কেটে দিয়ে দিচ্ছি, আর একটু আদা রসুনের পেস্ট। চালটাকে ধুয়ে ভালো করে
এর সঙ্গে মিশিয়ে একটু নুন দিয়ে আর জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটলে গ্যাসটা কমিয়ে দেবো, চাপা দিয়ে দেবো, ভাত হয়ে যাবে। গুড আফটারনুন, আমার তরফ থেকে গুড আফটারনুন। যেরকমটা দেখিয়েছি কাবাব বানিয়েছি আর একটুখানি পেপার চিকেন আর এই ঘি রাইস। এটা আমার কাছে সারপ্রাইজ, কারণ আমি সকাল থেকে ঘর থেকে বেরোইনি, বেরোনোর স্কোপটাই পাইনি। বেবো অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে। ভালো হয়েছে এটা। দারুণ হয়েছে। বুধবার মানেই হচ্ছে ননভেজ, আর যদি এসে দেখে এরকম ও দিয়েছি বাবা, তখন খিদে পেয়ে যায়, তাই না? খিদে অনেকক্ষণ আগে থেকে পেয়ে গেছে। কাজ করছি কাজ থেকে ওটা স্কোপই পাইনি। ওটা কি দেখো পেপার চিকেনটা। ভালো আছে, অপূর্ব খেতে হয়েছে। খেয়েছো পেপার চিকেন? খাচ্ছি না। ব্যাপক হয়েছে। ভালো হয়েছে খুব, একেবারেই না। ভালো হয়েছে না? ছিলেন টেরিফিক খেতে হয়েছে। আমার যা পরিমাণ খিদে পেয়েছে, বোধহয় গোটা মুরগি রেখে দিলে এমনি খেয়ে নিতাম আমি। আজকে ব্রেকফাস্টে ম্যাগি খাওয়া হয়েছে, এই জন্যে সেটাও ঘরে বসে, সকালে চা ও একাই খেয়ে নিয়েছে, আমার টাইমই হয়নি। পেপার চিকেনটা ভীষণ ভালো হয়েছে। অপূর্ব অপূর্ব। খুব খিদে পেলে আর খিদের মুখে এরকম মনের মতন খাবার পেলে ওহ। আরো ভালো লাগে। স্বর্গ। গতকাল রূপাদির ভাইজি, ওর নাম সৃজা, তোমার তুমি আমাকে মেসেজ করেছিলে, মানে কমেন্ট করেছিলে রূপাদির বিষয়ে, আমি তোমাকে উত্তরও দিয়েছি, আশা করি তুমি দেখেছো। সত্যি খুব নিশ্চিত হলাম যে রূপাদি ভালো আছে, কিন্তু একটুখানি সময় লাগবে। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যেন রূপাদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর নিজের হাতে আবার কমেন্ট করে আমাদেরকে। সত্যি ভীষণ ভীষণ চিন্তায় ছিলাম আমরা। খুব চিন্তায় ছিলাম গো, কারণ এরকম হয় না যে রূপাদি কমেন্ট করে না, তো সেজন্য একটু বেশ বেশ চিন্তায় ছিলাম। অপারেশন হয়েছে তো, এত বড় অপারেশন হয়েছে, এই জন্য চিন্তায় ছিলাম। আর আগেও যেরকম বলেছি তোমাকে, আমি কমেন্টের উত্তরেও বলেছি যে যদি আমাদেরকে একটুখানি জানাতে পারো তাহলে আমি আর সৌরভকে একটু দেখাও করে আসতে পারি। আর এদিকে শিলা দিদিভাই, প্রিয়াঙ্কা, পারমিতা, তোমরা কোথায়? বহুদিন হলো আমি শিলা দিদিভাইয়ের কোনো কমেন্ট পাই না, প্রিয়াঙ্কা তো করেই না, প্রিয়াঙ্কা দিদিভাইকে ভুলে গেছে, পারমিতাও না, শোভা দিদিভাই করে, নমিতা, শ্রেয়সী মাঝে মধ্যে করে, ওর তো ছোট নেই, ও মাঝে মধ্যে করে। আমার বন্ধু যে সীমা, ও মাঝে মধ্যে কমেন্ট করে। ঈশাদিও অনেকদিন হলো করছে না। আবার ঈশাদি মাঝে বলেছিল যে ঈশাদি কমেন্ট করেছে, কিন্তু আমরা তো পাইনি কিছু। ওইটা জানি না কি কারণের জন্য ওইরকম। কারণ আমরা কমেন্ট পাওয়া মাত্রই মানে সেটার উত্তর দেবই, আর যদি কোনো উত্তর পাও না, যদি না পাও তাহলে ভাববে যে আমরা কমেন্টগুলো পাচ্ছি না।
এখনো অবধি অন্তত সেটার ব্যতিক্রম হয়নি। শর্মিলি দি কমেন্ট করে, হুম। তোমরা সবাইকে উত্তর দিও। রাত্রির বাজে এখন 11টা, এবার শুতে যাব। ডিনার তো অবভিয়াসলি কমপ্লিটই। আর কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়ে গেল, যাতে গিয়ে ওয়েদারটা ঠান্ডা। গতকালের যে ব্লগটা সেটা মানে আমার কারণেই পাবলিশ করতে লেটও হয়েছে, কারণ এতটাই পরিমাণে বিজি ছিলাম আমি, সেই জন্যে ওটা ছাড়তেও আজকে লেট হয়েছে বেশ খানিকটা। তো যাই, শুয়ে পড়ি গিয়ে, ভীষণ টায়ারিং লাগছে। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।